रुकिए, पॉलिटिकल प्रेशर के अंदर पुलिस ने यहाँ पे किया है। सुबह से ডিপ্লয়মেন্ট যেখানে এই বিশেষ বিবেক অগ্নিহোত্রী বিবেকটা কি বিজেপির বিবেক? নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি আপনাদের সামনে চমকপ্রদ এক খবর নিয়ে। কলকাতায় দ্য বেঙ্গল ফাইল সিনেমার ট্রেলার লঞ্চ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিবেক অগ্নিহোত্রীর এই ছবিকে ঘিরে যা ঘটল তা একেবারে সিনেমার গল্পকেও হার মানাবে। 16ই আগস্ট কলকাতার এক নামী হোটেল আইটিসিতে আয়োজন করা হয়েছিল দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চ, কিন্তু হঠাৎ করেই শুরু হয় বিশৃঙ্খলতা। অভিযোগ, হোটেলের ভেতরে কে বা কারা এসে সাউন্ড আর প্রজেক্টরের তার কেটে দেয়, ফলে মাঝপথেই থেমে যায় ট্রেলার প্রদর্শন। পরিচালক বিবেক অগ্নিহোত্রী সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেন। তার কথায় এটা গণতন্ত্র নয়, এক ধরনের ফ্যাসিবাদ। বারবার আমাদের অনুষ্ঠান আটকানোর চেষ্টা করা হচ্ছে। हमको पता चला है कि उन लोगों ने आके यहां सारे तार काट दिए हैं। अगर किसी चीज आपने आज के पहले कभी किसी चलते हुए प्रोग्राम में देखा है, प्राइवेट होटल के अंदर की कोई आके तार काट दे और अभी तक उनके पास कोई रीजन नहीं है, वो ये नहीं बता सकते कि किस कारण से इसको रोका जा रहा है। कौन है वो लोग जो चाहते हैं कि इसको कोई ना जाने? कौन है जो हमारे पीछे पड़े हुए हैं? ये आप सब इसका जवाब जानते हैं। हमारे ऊपर मल्टीपल एफआईआर लॉन्च की गई हैं, सारी परमिशंस हुई हैं। इस होटल आईटीसी होटल में हम लोग हैं, उन्हीं के कहने पे ये लगा है, उन्हीं के लोगों के सामने यहां सारे ट्रायल्स हुए हैं, उन्हीं के सामने सारे टेस्ट हुए हैं, उन्हीं की परमिशन से हमने यहां लगाया है। अगर डिक्टेटरशिप इसको नहीं कहते हैं तो किसको कहते हैं? फैशिज्म इसको नहीं कहते तो किसको नहीं कहते हैं? लॉ एंड ऑर्डर इन योर स्टेट हैज फेल्ड एंड অভিনেত্রী এবং সহপ্রযোজক পল্লবী যোশী আরও এক ধাপ এগিয়ে বলেন, কাশ্মীরেও এমন হয়নি। বাংলার মতো জায়গায় যদি অভিব্যক্তির স্বাধীনতা না থাকে তবে শিল্পীরা কোথায় যাবেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তীব্র প্রতিবাদ করে বলেন, বিবেক অগ্নিহোত্রী আসলে বিজেপির প্রচার চালাচ্ছেন। বিষ ছড়াতে এসছেন আপনার ওই পচা ভিডিও নিয়ে, বাংলাকে কলুষিত করতে চাইছে। ওকে বলুন আগে গুজরাট ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন আগে মণিপুর ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন ইউপি ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। এই বিবেক অগ্নিহোত্রীকেও অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। বিবেক অগ্নিহোত্রী বিবেকটা কি বিজেপির বিবেক? পুলিশ জানিয়েছে অনুমতির ব্যাপারে সমস্যা ছিল। হোটেল কর্তৃপক্ষও জানিয়েছে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছে, কিন্তু অগ্নিহোত্রীর দাবি পুলিশ ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এবং পরিকল্পিতভাবে অনুষ্ঠান ভেস্তে দেওয়া হয়েছে। তাহলে ছবিটা নিয়ে এত হইচই কেন? দ্য বেঙ্গল ফাইলস আসলে অগ্নিহোত্রীর ফাইলস ট্রাইলজির শেষ কিস্তি। এর আগে তিনি বানিয়েছিলেন দ্য ট্যাশকেন্ট ফাইলস অ্যান্ড দ্য কাশ্মীর ফাইলস। এবার উঠে এসেছে 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডের দাঙ্গার গল্প। ছবিটা মুক্তি পেতে চলেছে আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? এটা কি সত্যি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত, নাকি রাজনৈতিক প্রচারের অঙ্গ? কমেন্ট বক্সে এক্ষুনি তা আপনাদের মতামত জানিয়ে ফেলুন। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।